মায়া করে ভালোবেসে আমাদের সকলকে আজকের এই রহমতি বরকতি জান্নাতের বাগানে পবিত্র মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের প্রথম জুমার দিনে আল্লাহ তাআলা এই গ্রাম থেকে এলাকা থেকে দূর দূরান্ত থেকে যাচাই করে বাছাই করে সকলেরই আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মনিবের দরবারে মন খুলে প্রাণ উজাড় করে সকলেই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম নবী পিয়ারা নবী নুরুন আলা নূর নবীজির উপরে এশক এবং মোহাব্বত নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা সকলে দুরুদ শরীফ পাঠ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়ালিহি ওয়াসাল্লিম। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমাদানে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজা এবং মাহে রমাদানের প্রথম জুমার দিনে আমরা উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি, কিন্তু মাহে রমাদান আসার পরেই শয়তান বড্ড বেজার হয়ে আছে। শয়তান অনেক বেজার, কারণ একটা মানুষের যদি শিকল দিয়া বাঁধে সে কি খুশি হয় না বেজার হয়? বেজার না। আল্লাহ তাআলা মাহে রমাদানের খাতিরে মাহে রমাদানের প্রথম রজনীতে জিন শয়তানকে আল্লাহ বেঁধে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তবে শয়তান হইল দুই প্রকার, শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হইল মানুষ শয়তান। একটা কি জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। জিন শয়তান বাইন্দা লাইছে আল্লাহ, কিন্তু মানুষ শয়তান এখনো ঘুরাঘুরি করে, কথা কোন ঠিক না? মানুষ শয়তান এখনো দেখেন মাছার মধ্যে ফলাফাইন এই দিক দিয়ে সেই দিক দিয়ে দাঁড়াইয়া আড্ডা দিতেছে, কথা কইতাছে, রাস্তায় হাঁটতেছে। এগুলো হলো মানুষ শয়তান। এগুলো কি মানুষ শয়তান? এগুলো কি মানুষ শয়তান? একটা হলো জিন শয়তান আরেকটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান একজন আরেকজনের কয়, আচ্ছা রাগ যাইস হুজুরে আলোচনা একটু আগ্রহ না, এরপরে যাইস, খুতবা দেওয়া দেরি আছে, সমস্যা কি, যাইবি তো, আজকে তো এত তাড়াহুড়া নাই, মসজিদে আজ আমিতি দিত না, মিষ্টি দিত না, কথা কন আছে না? এরকম আছে আছে। তো সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহর বান্দা, নেককার বান্দা হতে চাই কি চাই না? ইমানদারদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছে। এবার বলবেন ইমানদারদের উপরে, কাদের উপরে রোজা ফরজ? বলেন বলেন সবাই একটু জবান খুলে বলেন। ইমানদারদের উপরে। কাদের উপরে? রোজা ইমানদারদের উপরে ফরজ, বেঈমানের উপরে রোজা ফরজ না। বেঈমানের উপরে কি বলেন? রোজা ফরজ না। যারা রোজার মাসে সুস্থ অবস্থায় দিনের বেলা ভাত খায়, সুস্থ অবস্থায় দিনের বেলা ভাত খায়, রুটি খায়, বন খায়, বিস্কুট খায়, চা খায়, বিড়ি খায়, এইগুলো একটাও ইমানদার না। এগুলো কি একটাও ইমানদার না? কথা কন ঠিক কিনা? একটাও ইমানদার না, সবগুলো বেঈমান। সবগুলো কি? এবার বলবেন হুজুর আপনি যে কথাটা কইলেন বেঈমান যে কইলেন, দলিল কি? দলিল আমি দিব না আল্লাহ দিব? আল্লাহ তাআলা দিব। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আজ থেকে 14.5 বছর আগে। আল্লাহ তাআলা 1450 বছর আগে আল্লাহ কোরআনের ভিতরে জানায় দিয়েছে, আমি ইমানদারদের উপরে রোজা ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের উপরে। এবার যেই হোক, রোজার মাসে যদি আমার আব্বাও দিনের বেলা ভাত খায়, ওই সময়টা আমার আব্বারও ঈমান থাকে না। কথা কন ঠিক কিনা? না আপনারা বেজার হয়ে যেতেছেন কা? কথা মনোযোগ দেন তাইলে একটু। রোজার মাসে যদি আমার আব্বাও দিনের বেলা সুস্থ অবস্থায় ভাত খায়, ওই সময়টায় আমার আব্বাও বেঈমান। পরে ঈমান আনতে পারে, কিন্তু ওই সময়টা যেহেতু আল্লাহ বলেছে আমি রোজাদারদের উপরে রোজা ফরজ করে দিয়েছি ইমানদারদের উপরে, তাইলে ওই ইমানদার যারা দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু রোজার
ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? ইমানদাররা কখনো দিনের বেলা ভাত খাইতে পারে না রোজার মাসে। ইমানদাররা দিনের বেলা কখনো দোকানের পর্দার ভিতরে গিয়ে বিড়ি, সিগারেট, চা, পান, বিস্কুট, বনরুটি খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? ইমানদাররা পারে না, ইমানদাররা পারে না। হুজুর অনেক কষ্টের কাম করি, মাটি কাটার কাজ করি, রিক্সা চালাই, আমার এই জায়গায় আমি ছোটকালে দেখছি, এই জায়গায় ফায়ার রিক্সা, ওরে তো অটো রিক্সা চালায়, ফায়ার রিক্সা চালায় আর রোজা রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। এইরকম বহু আল্লাহর বান্দা ইমানদার আছে যে রোজার মাসে কষ্ট করে মাটি কাটার কাজ করে, এরপরেও রোজা ছাড়ে না, কথা কোন আছে না নাই? আর কিছু কিছু মানুষ কয়েকটা বালু টানছে, রোজা না রাখা ওপেন দিনের বেলায় গিয়া দোকানের মধ্যে বসে বসে বনরুটি খায় আর কি খায়, স্পিড খায়, কথা কন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কথা বুঝিয়েন, আল্লাহ কি বলছেন? হে ঈমানদারগণ। কথা শিখেন, একটু শুনেন, মনোযোগ সহকারে একটু শুনেন। আলোচনাটা শুধু মসজিদের ভিতরে রাখেন না বাজান, আলোচনাটা বাড়িতেও নিতে হবে, ঘরের ভিতরেও যেতে হবে, ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কাদেরকে ডাক দিবেন? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, হে ঈমানদারগণ, আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আজকের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কামা, যেমনই ভাবে, যেভাবে, কামা যেমনই ভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই ক্বাবলিকুম দ্বারা পূর্ববর্তী বোঝানো হয়েছে। আমার নবীর পূর্বে যত নবী এবং রাসূল ছিল, যত নেককার বান্দা ছিল, যত সলেহ বান্দা ছিল, যত ঈমানদার বান্দা ছিল, আল্লাহকে বিশ্বাস করত, ওই বান্দা বান্দীদের উপরে রোজা ফরজ ছিল। তবে আমাদের মতো একাদশে এক মাস রোজা ছিল না। সুবহানাল্লাহ। কারো কোনো নবীর উপরে একটা রোজা ফরজ ছিল, কোনো নবী দুইটা রোজা, তিনটা রোজা, কোনো নবীর উপরে এক সপ্তাহ রোজা, এইরকম ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এক মাস রোজা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন নবী 12 মাস রোজা রাখতেন, আর আমাদের দেশে এক মাস। আর এক মাসের ভিতরে এমন একটা রাত্র দিয়েছে, যে রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা বলেন, এক রাত্রের ইবাদত 1000 মাসের চাইতে অধিক উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা ভয় পাইও না, মনে করিও না যে তোমাদের উপরে আমি আল্লাহ শুধু রোজা ফরজ করেছি। না না না, তোমাদের আগেও যারা ছিল আমার নেককার বান্দা, আমার সলেহ বান্দা, আমি আল্লাহকে ভয় করত, আমার ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজার মাধ্যমে তোমরা যেন আল্লাহকে ভয় করতে পারো। সুবহানাল্লাহ। দিনের বেলা আমরা যারা পানাহার থেকে দূরে থাকি, আমরা যারা পানাহার করি না,
আবার অনেকে আছে পানাহার করে, অর্থাৎ দিনের বেলা খায়, আছে না নাই, পর্দা টানায়া খায়। এই দোকানগুলোর বাইঙ্গা সুইরা একবার গাঙ্গের মধ্যে ফালাই দেওয়ার দরকার, যেগুলোর মধ্যে চা বেছে দিনের বেলা। কথা কন ঠিক না? যেইগুলোর ভিতরে চা বেছে দিনের বেলা, সিগারেট বেছে, যেই দোকানগুলোর মধ্যে দিনের বেলা বনরুড়ি বেছে, অনেক বাচ্চাদের অজুহাত দেয় বাচ্চারা কিনা খায়, বাচ্চাদের কাছে বেচেন, ঠিক আছে, তবে যাদের উপরে রোজা ফরজ হয়েছে তাদের কাছে বেচা ঠিক হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি যদি শক্ত থাকেন, আপনি যদি ইস্তেকামত করেন যে দিনের বেলা আমি যদি 500 টাকা বেচি, মাগরিবের পরে আমার রব আল্লাহ আমারে 1500 টাকাও বেচার সুযোগ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাই বাবারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা ভয় করি, তাইলে রোজাদাররা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার কারণে দিনের বেলা কোনো বান্দা বান্দি দিনের বেলা রোজা ফরজ হয়েছে, দিনের বেলা কোনো কিছু খায় না। কতক্ষণ ঠিক না? এই যে ইফতারির পূর্ব মুহূর্তে আলহামদুলিল্লাহ গতকাল কত সুন্দর ইফতারি হয়েছে, আজকেও হবে, প্রত্যেক দিন হবে, বলেন আলহামদুলিল্লাহ। এই ইফতারির পূর্ব মুহূর্তে আমি নিজেও কালকা পেঁয়াজু, তারপরে আলুর চপ এগুলো বাংছি, কিন্তু আল্লাহকে ভয় কইরা মুখে দেই নাই। ঠিক না? ঠিক না? ছেলেগুলো, এই ছেলেগুলোরে আমি দায়িত্ব দিয়েছি, এই ছেলেগুলো বাংছে কিন্তু একটাও মুখে দেয় নাই। কিন্তু রোজার আগে যদি এইরকম একটা পার্টি অনুষ্ঠান হয়তো মাখতো আর খাইতো। ঠিক না? ঠিক না? কিন্তু এখন খায় না, চিন্তা করে সারাদিন রোজা রাখছি, আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম পালন করি, আল্লাহকে ভয় করার কারণে জান্নাত পাওয়ার আশায়, আমার নবীকে পাওয়ার আশায় এই বান্দা বান্দিগুলো